পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারেই বেহাল। এই অভিযোগ বিরোধীরা বারে বারে করে আসছে। এই অভিযোগের কতটা সত্যতা আছে তা নিয়ে চর্চা হলেও বাংলার শিশু শিক্ষা কেন্দ্রগুলির বেহাল পরিস্থিতি বোঝা গেল হুগলির একটি আইসিডিএস সেন্টারের অবস্থা দেখে। হুগলির চাপদানির ফেসুয়া বাগান এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারের রান্নাঘরের অ্যাসবেস্টার ভেঙে দেখা যাচ্ছে আকাশ, জানলায় নেই কোনো কাজ, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্না, এমনটাই অভিযোগ কর্মীদের। ঘরের এরকম অবস্থা হওয়ার ফলে পাশেই অন্য একটি ঘরে চলে পড়াশোনা। মানে এখানে যে রান্না হয় মানে এখানকার মানে ঘরটা মানে ভালো নেই, জানলাগুলো মানে ফাঁকা একদম মানে ইয়ে নেই, ওইগুলো একটু তৈরি করে দিলে ভালো হয়। ওপরে বৃষ্টি হলে পুরো জল পড়ে, রান্না করতেও তো কষ্ট হয় এখানে, সেই জন্য মানে ভালো করে মানে তৈরি করে দেয় তাহলে সুবিধা হয়। আর এমনি পাশে তো সব নোংরা আছে, পাশে সব যখনই ফেলে সব নোংরাগুলো। আমাদের এই ঘরের খুবই সমস্যা আছে। এই যে উপরে পুরা ফাটা আছে, অ্যালবেস্টারই নেই, ওপর থেকে বৃষ্টি পড়ে কাকড়া খুব পরেশান করে। জানলা চারদিকে জানলায় কিছু দরজা নেই, কাঁচ নেই, শীতকালেও খুব হাওয়া আসে, চুলাটা নিভে যায়, বৃষ্টির দিনেও বৃষ্টি আসে, এইসব খুব সমস্যা আছে। কাক বারবার মানে বসেই থাকে, জেনে গেছে যে এখানে রোজ ডিম হয়, কাকড়া আছে একদম পরেশান করে রাখে, ডিমের মধ্যে এসে চোচ মেরে দেয়। ডিমটা নিয়ে পালাতে পারে না কিন্তু চোচ মেরে দেয়, ডিম নষ্ট করে দেয় ওপরে ফাঁকার জন্য। জানলায় কাঁচ নেই, এখান থেকেও কাকড়া বসে থাকে, খুবই ভালো নেই, খুবই খারাপ। ছোট ছোট করে অনেক সমস্যা আছে এই সেন্টারে। হ্যাঁ, এই সেন্টারটা একটু খারাপ হয়ে গেল, ওই জন্য ওইখানে দিলে একটা ছোট যে এখানে বাচ্চা পড়বে, এখানে রান্না হবে, কিন্তু এখানে রান্না করলেও তো আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি চাইছি যে আমাদের রান্নাঘর আর পড়ার ঘর একসাথে করা দেওয়া যায়। খুবই জল পড়ে, পুরো জল পড়ে, এত পড়ে যে আমার সব সামানগুলো ভিজে যায়। আমি সব ওই দিক দিয়ে এইদিকে সাইডে করি। হ্যাঁ, রান্না তো রোজই করতে হয়, রান্না কোনোদিন বন্ধ করতে হয় না, যত বৃষ্টি পড়ুক যা হোক। চাপদানি পৌরসভার চেয়ারম্যান বলেন বিষয়টি তার জানা নেই, পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের কেউ জানায় না এই ধরনের। আর এদের যে সেন্টার, মেন সেন্টার যেটা আইসিডিএস সেন্টার, যারা দায়িত্বতে আছে, এটা তাদের দায়িত্বের মধ্যেও এটা পড়ে। আর তাও আমরা যদি আমাদের কানে ধরনের কোনো রকম কিছু আসে, কেস পাই, আমরা পৌরসভার তরফ থেকে এটা আমরা রিপেয়ার করিয়ে দিই। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। হ্যাঁ, যদি জানায় নিশ্চয়ই আমরা করে দেবো এটা। না এসব বাজে কথা জানি থাকলে তারা লিখিত কিছু দেবে একটা আমাকে, ওদের চান কোথা আছে কিছু, আমাদের কিছু জানানো হয়নি। আর এটা সত্যি বলতে এটা আইসিডিএস সেন্টারের যেটা যেগুলো আছে, এটা আপনাদের একটা ওদের আলাদা ডিপার্টমেন্ট আছে, এটা কিন্তু তারাই এটা করায়, এটা পৌরসভার কিন্তু দায়িত্ব নয়। আমরা কিন্তু দায়িত্ব না থাকাতেও আমরা এটা কিন্তু করে দিই আমরা এখানে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, রান্নাঘরের ভগ্ন দশা, এই অবস্থায় খাবার পাচ্ছে বাচ্চারা, সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। বাচ্চাদের পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকার মিড ডে মিল পাঠায় এই রাজ্যে, সেখানে মিড ডে মিল নিয়ে যে ধরনের ছিনিমিনি চলছে পশ্চিমবাংলায়, এটা খুব দুর্ভাগ্যজনক। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি এই মিড ডে মিলের রান্নার মধ্যে টিকটিকি পড়ে যেতে, কখনো ইঁদুর মরা দেখতে পাচ্ছি, কখনো আরশোলা মরা দেখতে পাচ্ছি। আজকে চাপদানির এই ফেসুয়া বাগানে যে রান্নাঘরটায় এই মিড ডে মিল রান্না হচ্ছে, সেই রান্নাঘরটার ভগ্ন দশা। সুতরাং এই পরিস্থিতিতে বাচ্চারা খাবার পাচ্ছে, পশ্চিমবাংলার যে সকল স্কুলে যায় যে সকল বাচ্চারা, তারা খাবার পাচ্ছে। এই খাবার পেয়ে তারা সুস্থভাবে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ। এদের তো মনে হচ্ছে এই খাবার খেয়ে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। ধিক্কার জানাই এই রাজ্যের সরকারকে যে পরিকাঠামোর এই ধরনের অবস্থা করে রেখেছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।